জিটিএতে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত। মূলত সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। জানা যাচ্ছে 700 থেকে 1000 জন নিয়োগ হয়েছে। বিনয় তামাংয়ের চিঠিতে নিয়োগ। মূলত ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের নাম যুক্ত হচ্ছে মামলায়। বিনয় তামাংয়ের হাত ধরে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এসেছিল। ক্যান্ডিডেট লিস্ট বিচারপতির কাছে আসে একটি বেনামি চিঠি। সূত্র এবং যে চিঠিতে উল্লেখ ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং ত্রিনাঙ্কুরের নাম, সূত্র মারফত যে খবর সামনে আসছে। জিটিএতে নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই তদন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরে নজর রেখেছি। সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিশ্বজিৎ বসু। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ সিবিআই তদন্তে। জিটিএতে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত। সিবিআই তদন্তের নির্দেশ। সরাসরি নজর রাখবো। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, জিটিএতে রীতিমতো এবার সিবিআই তদন্তের নির্দেশ, ঠিক কি বললো আদালত? দেখো, জিটিএতে সিবিআই তদন্তের নির্দেশ। জিটিএতে শিক্ষক এবং পুরসভাতে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে বিনয় তামাংয়ের নাম উঠে আসছে, যার একটা চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তাদেরকে এই শিক্ষকদের নিয়োগ করেছেন বলে দাবি করা হচ্ছে এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে রুজু করা হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি শুনানিধান ছিল এবং সেই সময় যখন এই মামলাটি চলছিল সেই সময় একটি চিঠি আসে, বেনামি চিঠি বিচারপতির কাছে এসে পৌঁছয়, যেখানে লেখা রয়েছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক নাম রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ বিনয় তামাং, যার চিঠিতে একটা চিঠিতে প্রায় 500 থেকে 1000 জনের রিক্রুটমেন্ট হয়েছে এবং এক একটি নাম, তার ফোন নাম্বার এরকম করে পাঠানো হয়েছে। পরবর্তীকালে সেটাই প্যানেলে, সেই লিস্ট অনুযায়ী প্যানেল তৈরি হয়েছে এবং প্যানেলে জিটিএর শিক্ষক নিয়োগ হয়েছে এই দাবি করা হয়েছিল সেই চিঠিতে। এবং চিঠির পরবর্তীকালে এটা স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে বিচারপতি রুজু করেছিলেন এবং স্বতঃপ্রণোদিত মামলা করার পর আজ সেই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলা হয়েছে সিবিআইকে তৎপর হতে, আরও বেশি তৎপর হয়ে 2 সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে এই যে জিটিএর যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ জিটিএর নিয়োগে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, যা যা তথ্যাদি আদালতের কাছে রয়েছে, তাছাড়াও যা যা তথ্যাদি সিবিআই পাবে সবটাই আদালতের কাছে জানাতে হবে, আদালত মনিটর তদন্ত হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে? একটা সময় যখন জিটিএতে নিয়োগ হচ্ছিল সেই সময় অভিযোগ করা হচ্ছিল যে বিনয় তামাং, অর্থাৎ সেখানকার নেতা, জিটিএ নেতা, তিনি একটি হাতে হ্যান্ডরাইটিংয়ে চিঠি লেখেন এবং সেই লিখে বেশ কয়েকজনের নাম রিক্রুটমেন্ট করেন এবং সেই রিক্রুটমেন্ট যে নাম দেওয়া হয়েছিল সেই অর্ডারে, অর্থাৎ তার 1 নম্বরে যার নাম ছিল প্যানেলেও 1 নম্বরে তার নামই রয়েছে, এরকমভাবে একটা লিস্ট তৈরি করে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে এবং তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি যখন এই মামলাটি শুনানি করছিলেন সেই সময় একটি চিঠি, এটা বেনামি চিঠি, বিচারপতির কাছে এসে পৌঁছায়। তৎপর হন বিচারপতি তখনই প্রশ্ন তোলেন যে এই রকমের চিঠি যা বিভিন্ন দফতরে পাঠানো হয়েছিল এবং তাছাড়াও যখন জিটিএ দফতরে এই ঘটনাটার চিঠি মারফত পাঠানো হয়েছিল তখন বিধাননগর পুলিশ এটার কোনো রকম সহায়তা করেনি, কোনো এফআইআর রুজু করেনি। যেহেতু তাবড় ব্যক্তিত্বের নাম রয়েছে সেই কারণে পুলিশের ভূমিকা নিয়েও সেই সময় প্রশ্ন উঠেছিল। তারপরই আজ পুলিশের তদন্তে আস্থা রাখতে পারেনি আদালত, তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআইকে আদালত মনিটর তদন্ত করতে হবে। সিবিআই একটি প্রিলিমিনারি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে যে এই জিটিএ সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত যে প্রায় 700 থেকে 1000 জনের নিয়োগ হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই ক্ষেত্রে আদালতের কাছে সিবিআই জানাবে যে আদতে কিভাবে তাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং সেই রিক্রুটমেন্টে বিনয় তামাংয়ের নাম, ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের নাম যে উঠে আসছে, আদতে সেটা সত্যি নাকি মিথ্যে আদালতকে জানাতে হবে, তারপরে সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই সাফ জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বেশ, অভিরূপা আমার সঙ্গে থাকো, কারণ তুমি যা বলছো এবং বিনয় তামাংয়ের যে চিঠি এবং সেই চিঠির অর্ডার যে অনুযায়ী এই প্যানেলেও নাম বেরিয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। আসবো, কিন্তু আইনজীবীদের বক্তব্য আমরা পাচ্ছি, বক্তব্য শোনাবো। 700 থেকে 1000-এর মতো শিক্ষক নিয়োগ হয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই প্রত্যেকটা
ক্ষেত্রে যেখানে কোনো রকম সিলেকশন প্রসেস হয়নি, এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে সিলেকশন প্রসেসে দুর্নীতি, আর আজকে যেটা আদালতের কাছে উঠে এসছে সিলেকশন প্রসেস ছাড়াই শুধুমাত্র বিনয় তামাংয়ের চিঠি এবং তার তৈরি করা তালিকা তাদেরকে পাঠানো হয়েছে পার্থ চ্যাটার্জির কাছে, শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষা দপ্তর সেগুলোকে অ্যাপ্রুভ করেছে, ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে তাদের চাকরি দেওয়ার জন্য। তখন এই বিষয়টা আদালতের কাছে উঠে এসলো, তখন আদালত আজকে যেহেতু বিধাননগর থানার কোনো রকম তদন্ত আগে এফআইআর রেজিস্টার করেনি বা তদন্তের জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি, সিবিআইকে নির্দেশ দিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখে এনকোয়ারি করে 15 দিন পরে রিপোর্ট দিতে। আমরা শুনছিলাম এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দাস, স্বাগত জানি আপনাকে ক্যালকাটা নিউজে। জয়প্রকাশ দা রয়েছেন আমাদের সঙ্গে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একবার যাব, কিন্তু অভিরূপার কাছে একটু ফেরার চেষ্টা করি। অভিরূপা, যে বিষয়টা অন্তত আইনজীবীরা পরিষ্কার বলছেন যে কোন রকম এতদিন একটা যে কাউন্সিলিং প্রসেস, যে প্রসিডিওর, সেটাই এখানে মেনটেন করা হয়নি। শুধুমাত্র একটি নামের তালিকা এসেছিল, বিনয় তামাংয়ের যে চিঠি, এবং সেই অর্ডারটুকুই ফলো করা হয়েছে। এবং তুমি বলছো একদম সূত্রপাত যে মামলাটির থেকে বা যে ঘটনাটির থেকে সেখানে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আরো একবার জয়প্রকাশ স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে একটি বিষয় আমরা খবর রাখছি, যেখানে জিটিএতে নিয়োগ নিয়ে বলা হচ্ছে বিনয় তামাংয়েরই একটি চিঠি, শুধুমাত্র যে চিঠিতে মূলত যে ক্যান্ডিডেট লিস্ট, সেই ক্যান্ডিডেট লিস্ট ধরে ধরে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল, যার মধ্যে আর কোনো কাউন্সিলিং যে প্রসিডিওর সেগুলো কোনোটাই দেখা হয়নি। এখানকার চিঠিতে যে যে নামগুলো উল্লেখ করা হয়েছিল সেই ক্যান্ডিডেটই যে সেই নিয়োগ হয়েছে। অর্থাৎ এই দুর্নীতির তদন্তে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কিভাবে দেখছেন এই যে লিস্ট? বিনয় তামাং নাম বলছে, বলা হচ্ছে চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে, তার উপরে নিয়োগ হচ্ছে। এই অভিযোগ কারা করলো? এবং আপনারা বলছেন এই জিনিসটা আদালতের কাছে কারা গিয়ে বললো যে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলেন? সেটা কি সিবিআই বললো? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আদালতের কাছে যে এই সমস্ত তথ্য, সিবিআই তো অনেকগুলো তদন্ত করছে, সেই সব তদন্ত কবে ভোরের আলো দেখবে, সূর্যের আলো এসে পড়বে, মানুষের মনে থাকবে যে হ্যাঁ তদন্তের একটা ভালো ফলাফল দেখাতে পেরেছে, সে তো মানুষ আশা ছেড়ে দিয়েছে। সে ছাড়ুন আপনারা, কারণ সিবিআই বা ইডির তদন্ত কোনটা কোন দিকে যাচ্ছে কেউ কোনো মানুষ জানে না, অনেক কথা হচ্ছে শুধু। কিন্তু আজকের এই আদেশ কাদের আবেদনের ওপর হলো এটাই আমাদের জানা হচ্ছে না। যে ওখানকার এত ঘটনা, এই কাগজ পাঠানো হয়েছিল, এই হয়েছিল, এ আছে ও আছে বলে নাম বলে দেওয়া হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে আপনারা প্রাইমা ফেসি ছাড়ুন, নাম থাকলে সেই নামগুলো নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারেন না, আপনারা বাইরে নিয়ে আসতে পারেন না যতক্ষণ না উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের অপরাধী প্রমাণ করছেন। কিন্তু সিবিআই বারবার তাই করছে এবং আদালতে বলছে, আদালতও বলেছে। আবার আর একটা নয় সিবিআই তদন্ত হবে, কিন্তু আপনাদের কাছেও আমরা প্রশ্ন রাখবো যে আপনারা এই প্রশ্নটা রাখুন, সিবিআই কেও জিজ্ঞেস করুন। যেহেতু সূত্র অনুসারে আপনারা অনেক কিছু পান, সিবিআই এর সঙ্গে গভীর যোগাযোগ আছে, সুতরাং আপনারাও জিজ্ঞেস করবেন। তদন্তের আদেশ তো অনেকগুলো হচ্ছে, তদন্তের দায়িত্ব তো অনেকগুলো পাচ্ছে সিবিআই ইডি, কিন্তু ফলাফলটা কবে দেবে? অনির্দিষ্টকালের জন্যই তো চলছে এই সমস্ত ব্যাপার। মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। কোন তদন্তই সকালের আলো আর দেখতে পাচ্ছে না, রাতের অন্ধকারেই থেকে যাচ্ছে।
বেশ, জয়প্রকাশ দা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপাও রয়েছেন আমার সঙ্গে। অভিরূপার কাছে আরো একবার ফেরার চেষ্টা করি। অভিরূপা, তুমি শুনলে জয়প্রকাশ দার বক্তব্য, কিন্তু যে বিষয়টা তুমি বলছিলে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিনয় তামাংয়েরই একটি চিঠি এবং সূত্র মারফত এই চিঠির মধ্যে যে যে নামের অর্ডার এসছে সেই চিঠি এবং সঙ্গে যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পুরো ক্যান্ডিডেট লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল, একেবারে সিবিআই তদন্ত গোটা বিষয় কতটা ইম্পর্টেন্ট? শুধু বিনয় তামাংয়ের চিঠিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি দিয়েছেন এটা তো একটা অভিযোগ ছিলই। এবং এই যে জয়প্রকাশ বাবু যেটা বলছেন যে কারা অভিযোগ করেছে, মামলাকারীরা অভিযোগ করেছেন। যারা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে চাকরি না দিয়ে প্যানেলে অন্যদের নাম ঢুকিয়ে সঠিক পথে যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন বা পরীক্ষা হয়েছিল সেই তারা সঠিক পথে যারা চাকরি পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেই চাকরি প্রার্থীরা অভিযোগ করছেন। তাছাড়াও এটি বেনামি চিঠি আদালতের কাছে এসে পৌঁছয়। সেই বেনামি চিঠির যদি গুরুত্ব না থাকে তাহলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করতেন না। অর্থাৎ বিচারপতি মনে করেছেন যে এই চিঠিটার গুরুত্ব রয়েছে। সেই বেনামি চিঠি যখন এসে পৌঁছয় বিচারপতির কাছে তখন বিচারপতি ছত্রে সেই চিঠিতে প্রমাণিত হয়েছে বা বিচারপতি তখন বলেছিলেন যে এই চিঠির ছত্রে ছত্রে রয়েছে দুর্নীতি। সেখানেই রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম এবং শুধু তৃণাঙ্কুর ভট্টাচার্য না, আরো একাধিক ব্যক্তিত্বের নাম রয়েছে যা তিনি প্রকাশ্যে আনতে চাননি, যা সিবিআই কে সেই রিপোর্ট জমা সেই চিঠি দেওয়া হবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। পরে আরো ডিটেইলস তোমার থেকে আরো বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করবো। সঙ্গে ছিলেন সরাসরি অভিরূপা হাজরা।